রান খরা কাটিয়ে আবার দীর্ঘদিন পর রানের মধ্যে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুধু রানেই ফেরেননি, গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একটা বিগ ড্যাডি 100 করে ভারতের জয় অনেক বড় একটা রোল তিনি প্লে করেছিলেন। তো তার সাথে ওই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও তিনি জিতে নিয়েছিলেন। তো এর ফলে আমি মনে করি তার ওই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা তিনি ওই জায়গায় আবারও অনেকটাই ফেরত পেয়েছেন। এইবার পালা বিরাট কোহলির। কারণ আমরা জানি বিরাট কোহলিও দীর্ঘ একটা সময় ধরে রোহিত শর্মার মতোই রানের দেখা পাননি, কোনো ফরম্যাটের ক্রিকেটেই মানে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি বলা চলে। কারণ মানে ওই গত আমরা আর কি ওই টি-20 বিশ্বকাপের পর থেকে যদি হিসাব করি, ভারত তো রেগুলার ওই জায়গায় টেস্টই খেলেছে, টি-20ও খেলেছে, কিন্তু বিরাট কোহলি তো টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছেন। তো তার ওই টেস্ট খেলা ইনিংসগুলো আর এই গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যে ইনিংসটা খেলেন, এই নিয়ে তিনি সর্বমোট 20খানা ইনিংস খেলেছেন। এই 20টা ইনিংসের মধ্যে মাত্র 2টাই তিনি বড় স্কোর করতে পেরেছিলেন। ওই নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর ওই বেঙ্গালুরু টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি একটা 70 রানের একটা ইনিংস খেলেছিলেন, আর ওই অস্ট্রেলিয়ায় পার্থ টেস্টে সেকেন্ড ইনিংসে তিনি ওই একটা 100 করেছিলেন। এই দুইটা বড় ইনিংস ছাড়া বাকি 18টা ইনিংসে তিনি এক প্রকার মোটা দাগে ব্যর্থই হয়েছেন। আর তার মধ্যে 18টার মধ্যে ওই 8 থেকে 9টা ইনিংস তিনি তো সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তো বিরাট কোহলির মানে তার যার কি যা পারফরমেন্স, তার যার কি ক্যারিয়ার স্ট্যাট, এটা একেবারেই তার নামের সাথে বা তার মানের সাথে যায় না। তো বিরাট কোহলি লক্ষ্যই থাকবে ডেফিনেটলি এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে এই আজকে অনুষ্ঠিত হতে চলা লাস্ট ওয়ানডে ম্যাচটায় আবার রানের মধ্যে যাতে তিনি ফিরতে পারেন। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভালো পারফর্ম করার জন্য এই বিরাট কোহলি ব্যাটার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে, কারণ বিরাট কোহলি খুব গুরুত্বপূর্ণ একটা রোলে খেলেন। নাম্বার 3 ব্যাটিং পজিশনটা কিন্তু আর কি খুব একটা সহজ জায়গা নয়। এখানকার ব্যাটারদের রোলই থাকে ওই জায়গায় ইনিংস বিল্ড আপ করা, একেবারে শেষ পর্যন্ত ইনিংসটাকে আর কি ক্যারি করে নিয়ে যাওয়ার। যে কাজটা বিরাট কোহলি খুব ভালোভাবে করেছিলেন ওই গত 23 ওয়ানডে বিশ্বকাপে। কারণ বিরাট কোহলি ওই টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার ছিলেন, 765 রান তিনি করেছিলেন ওই ওডিআই বিশ্বকাপে। মানে এর আগে ওডিআই বিশ্বকাপে হাইয়েস্ট রান গেটারদের তালিকায় যারা ছিলেন তাদের সবার রেকর্ড তিনি ওই একটা বিশ্বকাপেই ভেঙে দিয়েছিলেন বলা চলে। ওই মানে ভারত তো 11টা ম্যাচ খেলেছিল, তার মধ্যে 9টা ম্যাচেই তিনি মানে আর কি বড় স্কোর করেছিলেন, 3টা সেঞ্চুরি 6টা হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন। মাত্র 2 ম্যাচেই তিনি এক প্রকার বড় স্কোর করতে পারেননি। আর যার ফলে ভারত তো এমনি এমনি আর ওরকম ডমিনেটিং পারফরমেন্স করে ফাইনাল পর্যন্ত পৌঁছয়নি। তার জন্য বিরাট কোহলি ওই জায়গায় যে মানে নাম্বার 3তে ব্যাটিং করতে নেমে তিনি দলকে যে ভরসাটা দিয়েছিলেন, মানে উইকেটের এক পাশ আগলে রেখে অপর প্রান্তের ব্যাটারদের যে বড় শট খেলার সুযোগ করে দিয়েছিলেন, কিংবা নিজেও আর কি সময় সুযোগ বুঝে ইনিংসটাকে ফ্লারিশ করেছিলেন, অ্যাক্সিলারেশন করেছিলেন, তার এই সব কিছু আর কি মানে মানে তার ওই ব্যাটিং স্কিল থেকে শুরু করে অ্যাবিলিটি বা তার ওই জায়গায় আর কি সমস্ত আর কি পুরো আর কি ওভারঅল প্যাকেজটাই ওই ওয়ানডে বিশ্বকাপে ভারতের জন্য খুব ভালো মতো কাজে দিয়েছিল। আর যার প্রমাণ আমরা ওই একবারে হাতে নাতেই পেয়েছিলাম ওই ওডিআই বিশ্বকাপে ভারত কেমন পারফর্ম করেছিল। যদিও আমরা শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে ম্যাচটা হেরে গেছিলাম আর কি, যার কারণে শিরোপাটা জিততে পারিনি, কিন্তু ভারত ওই বিশ্বকাপে যা পারফরমেন্স করেছিল তাতে সবার মন জয় করে নিয়েছিল। তো আমি মনে করি সেই কারণেই বিরাট কোহলি এই আর কি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে ওই রকম আগুন ঝরা ফর্মে থাকাটা খুবই জরুরি। কারণ আমরা অতীতেও এর আগে বহুবার দেখেছি বিরাট কোহলি যদি নাম্বার 3তে নেমে ব্যাটিং করে আর কি রানের দেখা পান, দলকে যদি ভরসা দিতে পারেন, তাহলে ভারত কিন্তু ওই পার্টিকুলার টুর্নামেন্টগুলোতে বেশ ভালো ফলাফলই করে। তো সেই কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেহেতু ভারত আর কোনো ওডিআই ম্যাচ পাবে না, এই আজকের ইংল্যান্ডের বিপক্ষে এই আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা এই থার্ড ওয়ানডে ম্যাচটাই শেষ ম্যাচ। তাই আমি চাই বিরাট কোহলি তার ওই হারানো আত্মবিশ্বাসটা ফেরত পাওয়ার জন্য এই অন্তত এই ম্যাচটাতে একটা বড় স্কোর পাক, মানে 100 যদি নাও করতে পারেন অন্তত একটা 50+ স্কোরের দেখা যেন তিনি পান, যাতে ওই আত্মবিশ্বাসটা নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির একদম ম্যাচ নাম্বার 1 থেকে খেলতে নামতে পারেন। আর যার সুফলটা ভোগ করবে ভারতীয় দলই, যদি তিনি ওই জায়গায় ভালো পারফর্ম করতে পারেন, ওই বিরাট কোহলি সুলভ পারফরমেন্স যদি তিনি ওই জায়গায় ডেলিভার করতে পারেন। তো আপনারা কি মনে করেন বিরাট কোহলি কি পারবেন আজকের এই লাস্ট ওয়ানডে ম্যাচটায় একটা বড় স্কোর করে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ফেরত পেতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?